হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। রঘুদাস জগন্নাথের এক মহান ভক্ত। সে পুরীতে সমুদ্রের পাশে ভজন করতেন। জগন্নাথ ও তার খুব বন্ধুত্ব। রঘু সক্ষরসের ভক্ত। জগন্নাথ মাঝে মাঝে এসে রঘুদাসের সাথে সমুদ্রের তীরে খেলতেন এবং গল্প করতেন। পুরীর রাজারাও রঘুকে গুরুরূপে সম্মান করতেন। একবার বালক বেশে ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ বললেন, এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি। আমার সব কিছু আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করার কি আনন্দ। আমার সঙ্গে এসো। রঘু বলল, না না, মাথা খারাপ, এই বয়সে চুরি, তুমি যাও গে। জগন্নাথ বললেন, আরে তুমি আমার বন্ধু। আগে গোকুলে আমি সব বন্ধুদের সাথে চুরি করতাম, একা একা মজা হয় নাকি? রঘু বলল, না না, ধরা পড়লে সবাই কি ভাববে বলো তো? আমি এক ভজনানন্দী সাধু হয়ে চুরি? ছি ছি ছি। না না কালিয়া, তুমি যাও গে। জগন্নাথ বললেন, তুমি এত বড় ভীতু, কিচ্ছু শুনবো না, ব্যাস চলো, না হলে তোমার আমার কাটটি। আরে চুরি করার মজাই আলাদা, খুব মজা পাবে। আর এত ভয় কিসের? আমি তো আছি নাকি, তুমি চলো। শেষে আনন্দিত হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল। তারা উভয়েই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো। তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটা পারবে এবং মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে ধরবো, তারপরে আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সবচেয়ে বড় ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারলো। রঘু চাপা স্বরে জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেললো। জগন্নাথ সেটা ধরবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল ধরার মতো সেখানে কেউই ছিল না। বিশাল শব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনলো, সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলো। চোর এখনো গাছের মাথায় বসে রয়েছে, আর এই চোর স্বয়ং রঘুদাস। সে গাছের নিচে পাহারা রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল। রাজা বিশ্বাসই করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন। তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাতে বাগানে এসে গাছে চড়ার কী প্রয়োজন ছিল? তুমি আমাকে একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন দুঃখের সাথে প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মাহাত্ম্যের জন্য তার গুণাগুণ করলেন। রাজা তার কাঁঠালের বাগান জগন্নাথের নামে লিখে দিলেন। বিকেলে মন খারাপ, রঘু মুখ ফুলিয়ে সমুদ্র তীরে জপ করছিল। গুটি গুটি পায়ে জগন্নাথ পেছনে এসে হাজির। কি বন্ধু, কেমন কাঁঠাল খেলে? রঘু মুখ ঘুরিয়ে বলল, কথা বলবো না, তোমার আমার কাটটি। এইভাবেই সক্ষরাশি প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। রাধে রাধে। গোপ লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।